আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ব্যাংক ২০২১ এর রিটেনে আসা ইংলিশ টু বাংলা একটি ট্রান্সলেশন। তো আসুন দেখি ট্রান্সলেশনটি আমরা কিভাবে করব। এখানে আমি প্রতিটি লাইন ভেঙে, ভেঙে বুঝিয়ে দিব। তো আপনারা সেই অনুযায়ী বাসাতে প্র্যাকটিস করতে পারবেন এবং আশা করি ভিডিও দেখলে অন্তত আপনাদের বেশ কিছুটা উপকার হবে। যে কিভাবে আপনারা আস্তে, আস্তে ট্রান্সলেশনে দক্ষ হয়ে উঠতে পারবেন। তো এখানে আমাদের ১ম যেই লাইনটি থেকে শুরু হয়েছে, The economic growth of Bangladesh decelerated to 5.24% in fiscal year 20 from 8.15% in fiscal year 19 অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি আছে ইকোনমিক গ্রোথ সেটি ডিসিলারেটেড হয়ে গেছে অর্থাৎ কমে গেছে কমে কত হয়েছে 5.24%। এটা কত সালের ঘটনা? ফিসকাল ইয়ার 20 অর্থাৎ 2020 সালে হয়েছে 5.24%। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 8.15% ছিল, এটা হলো ফিসকাল ইয়ার 19-এ। তো সেটা কি কারণে হয়েছে সেটি সম্ভবত পরের লাইনে বলেছে ইন দ্য আফটারম্যাথ। আফটারম্যাথ শব্দের অর্থ হচ্ছে ফল। তো এটি কিসের ফলে হয়েছে? অফ দ্য ইকোনমিক শোডাউন অর্থাৎ অর্থনৈতিক যেই চরম পরীক্ষা তার কারণে হয়েছে। এখন সেটি আবার কি কারণে হয়েছে দেখুন, caused by a government declared lockdown to prevent the contagion of COVID-19 pandemic অর্থাৎ কারণ কি ছিল? কারণ ছিল যে গভর্নমেন্ট ডিক্লেয়ার লকডাউন অর্থাৎ সরকার কর্তৃক ঘোষণাকৃত যে লকডাউন ছিল তার কারণে হয়েছে। এখন লকডাউনটা আবার কি কারণে দেওয়া হয়েছিল? টু প্রিভেন্ট দ্য কন্টাজিয়ন অর্থাৎ যেই ছড়িয়ে পড়া, কন্টাজিয়ন অর্থ কি? ছড়িয়ে যাওয়া। তো ছড়িয়ে গিয়েছে কি? কোভিড-19 প্যান্ডেমিক অর্থাৎ কোভিড-19-এর যে প্যান্ডেমিক ছিল সেই প্যান্ডেমিকের ছড়িয়ে যাওয়া প্রতিহত করার জন্য সরকার কর্তৃক ঘোষণাকৃত যে লকডাউন আছে তার কারণে আসলে আমাদের এই ফিসকাল ইয়ার 19 থেকে 20 সালে অর্থনৈতিক অগ্রগতিটা কমে গিয়েছে। দেখুন এখানে বাংলাতে কি লিখেছে যে কোভিড-19 প্রাদুর্ভাবের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি 2019 অর্থ বছরে 8.15% থেকে 2020 অর্থ বছরে 5.24% নেমে এসেছে। তো এটি হলো আমাদের প্রথম লাইন, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে লাইনে আসুন দেখা যাক, বাংলাদেশের গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ ব্যাংক আন্ডারটুক একটি পাস্ট টেন্সের ওয়ার্ড, যেটির প্রেজেন্ট টেন্স হচ্ছে আন্ডারটেক অর্থাৎ আন্ডারটেক অর্থ গ্রহণ করা আর আন্ডারটুক অর্থ বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে। তো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে ট্যাঞ্জ অফ কোঅর্ডিনেটেড ফিসকাল মনিটারি অ্যান্ড ম্যাক্রো প্রুডেন্সিয়াল পলিসি। আচ্ছা, প্রুডেন্সিয়াল শব্দের অর্থ কি? আশা করি এটি আপনারা জানেন। প্রুডেন্ট শব্দের অর্থ বিচক্ষণ ব্যক্তি। তো ম্যাক্রো প্রুডেন্সিয়াল দিয়ে আসলে বোঝাচ্ছে যে একদম খুব সূক্ষ্ম বিচক্ষণ যে পলিসিগুলো আছে সেগুলো অ্যাকশন, হুইচ ইনক্লুডেড স্টিমুলাস প্যাকেজ। স্টিমুলাস শব্দের অর্থ প্রণোদনা প্যাকেজ অ্যান্ড ইজি ক্রেডিট অ্যাভেলেবিলিটি ইন অর্ডার টু কুশন দ্য বাংলাদেশের ইকোনমি ফ্রম দ্য ফল আউট ফ্রম দ্য প্যান্ডেমিক। তো এখান থেকে আসুন দেখা যাক পরের লাইনটিতে অ্যাকচুয়ালি কি মিন করেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটি দেখতে হবে যে বাংলাদেশের অর্থনীতিকে আসলে যেই ধকলটা থেকে রক্ষা করার জন্য, যেই ধকলটা কিনা কোভিড-19 প্যান্ডেমিকের কারণে এসেছে, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ব্যাংক সমন্বিত যেই আসলে রাজস্ব সংক্রান্ত, একটি হচ্ছে ফিসকাল মনিটরি অর্থাৎ রাজস্ব সংক্রান্ত, আর মনিটরি অর্থ হচ্ছে আর্থিক, অ্যান্ড ম্যাক্রোপ্রুডেন্সিয়াল পলিসি অর্থাৎ ম্যাক্রোপ্রুডেন্সিয়াল পলিসি দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে অনেক বেশি যে দূরদর্শিতামূলক যে নীতিগত কর্মকাণ্ডগুলো গ্রহণ করছে সেগুলোকে আসলে বোঝাচ্ছে। তো এই নীতিগত কর্মকাণ্ডগুলো যেগুলো গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে আসলে কি, যার মধ্যে রয়েছে আমাদের এই স্টিমুলাস প্যাকেজ অর্থাৎ প্রণোদনা প্যাকেজ, এবং আরেকটা জিনিস এখানে রয়েছে, এটা হলো ইজি ক্রেডিট অ্যাভেলেবিলিটি ইন অর্ডার অর্থাৎ ইজি ক্রেডিট, সহজ ক্রেডিট অর্থ ঋণ, অ্যাভেলেবিলিটি মানে সহজলভ্যতা অর্থাৎ অনায়াসেই ঋণের সহজলভ্যতা। তাহলে এই লাইনটিকে যখন আমরা ট্রান্সলেট করব তখন এটির অর্থ কি দাঁড়ালো যে বাংলাদেশের অর্থনীতিকে এই করোনা প্রাদুর্ভাবের দখল থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক সমন্বিত, কারণ যেহেতু তারা দুইজন একসাথে এই ব্যাপারগুলো ডিল করেছে তার মানে সমন্বিত রাজস্ব সংক্রান্ত এবং আর্থিক ও অনেক বেশি দূরদর্শিতামূলক নীতিগত কর্মকাণ্ড গ্রহণ করেছে। এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে রয়েছে প্রণোদনা প্যাকেজ, কারণ এখানে বলা আছে স্টিমুলাস প্যাকেজ, এবং ইজি ক্রেডিট অ্যাভেলেবিলিটি অর্থাৎ অনায়াসেই সহজ ঋণের সহজলভ্যতা। তো এর পরের লাইনটিতে দেখা যাক কি বলা হয়েছে। এখানে আসলে বলা হয়েছে দ্য ওভাররাইডিং অবজেক্টিভস অফ দিস পলিসি মেজার্স আর টু মিনিমাইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ দ্য প্যান্ডেমিক অ্যান্ড টু ব্রিং ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যাক টু দ্য প্রি কোভিড-19 লেভেল। অর্থাৎ এখান থেকে দেখতে হবে দ্য ওভাররাইডিং অবজেক্টিভস অফ দিস পলিসি অর্থাৎ এই যে পলিসিগুলো নেওয়া হলো একটা সমস্যা সমাধানের জন্য বা বেশ কিছু উদ্দেশ্যে, তো এগুলো কেন নেওয়া হয়েছিল? টু মিনিমাইজ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য প্যান্ডেমিক অর্থাৎ মিনিমাইজ শব্দের অর্থ কি? কমিয়ে নিয়ে আসা। কি কমিয়ে নিয়ে আসার জন্য?
প্যান্ডেমিক বা মহামারীর যেই নেগেটিভ ইম্প্যাক্ট আছে এটি কমিয়ে নিয়ে আসার জন্য, অ্যান্ড টু ব্রিং ইকোনমিক অ্যাক্টিভিটিস ব্যাক টু দ্য প্রি কোভিড-19 লেভেল, এবং ইকোনমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যেরকমটা কিনা কোভিড-19 লেভেলের আগে ছিল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এরপর লাইনে খেয়াল করুন কি বলেছে, দিস পলিসি মেজার্স আর এক্সপেক্টেড টু মেক ফিন্যান্সিং কন্ডিশনস ইজি ফর ইনভেস্টর্স, অর্থাৎ ইনভেস্টর, entrepreneurs and corporate bodies who now can access more favorable financing sources to resume their business in full swing। অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এই সকল পদক্ষেপসমূহ অর্থায়নের যে শর্তসমূহ আছে সেগুলোকে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য সহজ করবে বলেই প্রত্যাশা করা হয়, যারা কিনা তাদের ব্যবসাকে পুনরায় চালু করতে আসলে এইসব সুবিধাজনক যে অর্থায়নগুলো আছে এগুলো উৎসসমূহে প্রবেশ করার অধিকার রাখে। এখন আপনাকে বুঝতে হবে যে পুরোদমে কথাটা কোত্থেকে এলো। এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেজ দেখা যাচ্ছে ইন ফুল সুইং, এর অর্থ হচ্ছে পুরোদমে। তো সবার শেষ যে লাইনটি এখানে আছে, ইট ইজ লাইকলি দ্যাট দ্য ইকোনমি উইল রিকিউপারেট ফ্রম লস্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইকোনমি ধরে নেওয়া হচ্ছে কি বা আমাদের সম্ভাবনাটা কি যে অর্থনীতি তার হারানো বিনিয়োগ এবং ভোগের ক্ষয়ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে, অর্থাৎ হারানো বিনিয়োগ, লস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজামশন। এবং আমরা ওই সময় আসলে হয়তো আমাদের ইনকাম ওভাবে হয়নি, তো না হওয়ার কারণে কনজামশন তো ঠিকই হয়েছে, সেইটার লসটা কাটিয়ে ওঠা, অ্যান্ড বাউন্স ব্যাক টু দ্য ইকোনমিক গ্রোথ মোমেন্টাম অবজার্ভ ইন দ্য লাস্ট ডিকেড। এবং বাউন্স করে আমরা কোথায় ব্যাক করব, অর্থনৈতিক যে অগ্রগতি সেটা যেটা কিনা আমাদের লাস্ট ডিকেডে ছিল। তো আশা করি অনুবাদটি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এখানে বেশ কয়েকটা হয়তো আপনাদের কাছে কয়েকটা ক্রিটিক্যাল ওয়ার্ড মিনিং থাকতে পারে, যেমন একটি হলো শোডাউনের অর্থ অনেকে গুলিয়ে ফেলতে পারেন, আফটার ম্যাথ, দেন আন্ডারটুক এটি থাকতে পারে, অনেকে স্টিমুলুসে অনেকে প্রবলেম হতে পারে, স্টিমুলাস প্যাকেজ, আর কুশন থেকে কিছুটা একটা সমস্যা হলেও হতে পারে। তো এই শব্দের অর্থগুলো একটু আপনাদেরকে ভালোভাবে আত্মস্থ করে নিতে হবে যাতে আপনারা খুব সহজেই এই ট্রান্সলেশনটি করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে যদি আপনারা নিয়মিত আসলে ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, আশা করি চাকরির ক্ষেত্রে আপনারা ট্রান্সলেশনে খুব ভালো করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।